ফ্রেন্ডস, লাইফ অফ সহদীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। নেদারল্যান্ডসে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আজকেই আমাদের লাস্ট দিন। আর আজকে আমি সকালবেলা ঘুম থেকে অনেক সকালে বলবো না, ভোর 5:30টার দিকে উঠে গিয়েছি। কারণটা বলছি, কারণ হচ্ছে এই যে বেলজিয়াম থেকে আসার সময় যখন চুল আঁচড়ানোর সময় পাইনি, আবার নেদারল্যান্ডস যখন নেদারল্যান্ডসের আমস্টারডাম ঘুরতে গিয়েছিলাম তখন ড্রেসও চেঞ্জ করতে পারিনি। তাই এবার যেন এরকম কোনো অভিযোগ না করতে পারি আমি, সেই কারণে শুভ আমাকে 5:30টার সময়তে উঠিয়ে দিয়েছিল। 5:30টার সময় ওঠার কারণে আমি যথেষ্ট সময় পেয়েছিলাম, খুব ভালো করে রেডি হয়ে নিয়েছি আর শুভকেও খুব ভালো করে রেডি করে দিয়েছি। করার পরে আমরা যথারীতি 7টার দিকে বেরিয়েছিলাম। আর এখন যে জায়গাটা এসে পৌঁছেছি সেটা হচ্ছে কিউকেন হাব। চলো কিউকেন হাবে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই কিউকেন হাবে প্রচুর ফুলের সমাহার আছে। আর শুধু ফুলই নয়, গাছপালা, পাখি, সবকিছু মিলে দুর্দান্ত জায়গা। আমার তো মনে হয় এটা স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। তো চলো এই স্বর্গটাকে আমরা সবাই মিলে আজ ঘুরে দেখি। আর আমাকে দেখতে পাচ্ছ, আমি এই কিউকেন হাবে শাড়ি পরে এসেছি। তবে এই শাড়ি পরার ডিসিশনটা আমার ছিল না, এটা শুভর ছিল। শুভই বললো যে কিউকেন হাবে তুমি যদি শাড়ি পরে যাও তাহলে তোমাকে বেশ ভালো লাগবে, কারণ আমাকে নাকি ওর সব থেকে বেশি ভালো লাগে শাড়ি পরে। তো আমি ভাবলাম ঠিক আছে, শাড়িটা নিয়ে যাই, পরবো কি পরবো না পরের ব্যাপার, যদি ভালো লাগে তবে পরবো, না তো পরবো না। আসলে আমি পরতে চাই না এই কারণে যে ট্রেন বাস বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে যেতে হয়, তো শাড়ি পরে যদি আমি কমফোর্টেবল ফিল না করি, তারপরে থেকে আমাদেরকে আবার দৌড়াতেও হয়। এই শাড়ি পরে দৌড়ানোটা খুব প্রবলেমের। আমি কোনোদিন এরকম শাড়ি পরে দৌড়াদৌড়ি করিনি, যদি না পারি এই জন্যই আমি পরবো না ভাবছিলাম। তবে শুভ আমাকে বললো যে নিয়ে যখন এসেছো তখন পরেই ফেলো, ভালোই লাগবে। তো এই পরেই নিয়েছি। আর আমি এই শাড়ি পরার জন্য আমার ব্যাগ ট্রলি সবকিছু শুভ ধরেছিল, আমি শুধু শাড়ি পরে দৌড়িয়েছি। তবে এই কিউকেন হাবের ভিতরে প্রবেশ করার পর আমি বেশ কনফিডেন্স পাচ্ছি যে না, আমার শাড়ি পরার ডিসিশনটা কিন্তু ভুল হয়নি। তবে আমি তো শাড়ি পরেই নিয়েছি এবং আমি একটা যে সোয়েটারও পরেছিলাম সেটা আমি খুলে ট্রলের মধ্যে ভরে রেখে দিয়ে চলে এসেছি। আমি ভাবলাম যখন শাড়ি পরেছি তখন সোয়েটার পরে কি লাভ, সোয়েটার পরলে তো শাড়ির সৌন্দর্যটা দেখা যাবে না। আর শুভকেও বললাম যে তুমি সোয়েটারটা খুলে রাখো, কিন্তু একটু ঠান্ডা থাকার কারণে ও কিছুতেই সোয়েটারটা খুললো না। কিউকেন হাবটা মেনলি হচ্ছে টিউলিপ গার্ডেন। এটা নেদারল্যান্ডসের টিউলিপ গার্ডেন। আমি বলেছিলাম যখন বেলজিয়ামের টিউলিপ গার্ডেনে গিয়েছিলাম যে নেদারল্যান্ডসেও একটা টিউলিপ গার্ডেন আছে, যেটা ইউরোপের সব থেকে বড় টিউলিপ গার্ডেন। তো এটাই সেটা। আর এইটা এত সুন্দর, এখানে 7 মিলিয়ন ফ্লাওয়ার্স আছে। ফ্লাওয়ার্স বলতে টিউলিপ, বিভিন্ন ধরনের টিউলিপ এখানে আছে। আর এই জায়গাটা এত সুন্দর লাগে, এত সুন্দর কি বলবো, চারিদিকে শুধু পাখির আওয়াজ, গাছপালা, সবুজে সবুজ। এখানে প্রত্যেক বছর এত মানুষের ভিড় হয়। এটা মোটে 2 মাস মতো থাকে। এই 2 মাস মানুষ কিন্তু চুটিয়ে এখানে এসে আনন্দ করে। পাখির ডাকগুলো কি অপূর্ব না, অপূর্ব লাগছে। আর শুধু পাখি নয় আর গাছপালায় নয়, এখানে কিন্তু প্রচুর লেকও আছে ছোট ছোট, যেগুলোও কিন্তু অপূর্ব। আর এখানে শুধু টিউলিপই ফুল আছে তা নয়, টিউলিপের সাথে সাথে আরো অনেক ধরনের ফুল আছে, সেগুলোও কিন্তু ভীষণ আকর্ষণীয়। ভীষণ ভালো লাগছিল যে ইউরোপের প্রত্যেকটা মানুষই কিন্তু ইন্ডিয়া সম্পর্কে জানে এবং ইন্ডিয়ান কালচারটাকেও ওরা খুব ভালো করে জানে। তো আমি এখানে যেহেতু শাড়ি পরে এসেছি, তো অনেকেই এসে আমার সাথে কথা বলছে এবং বলছে আমি ইন্ডিয়ার কোথায় থাকি, আমার ড্রেসটা খুব সুন্দর লাগছে, এবং ওরা জানে যে এটাকে শাড়ি বলে। আর বলছে যে এই যে নেচারটা, এই পরিবেশটা সুন্দর, এই জায়গাটার সাথে আমার নাকি ড্রেসটা খুব সুন্দর ম্যাচ করেছে। অনেকে আবার আমার সাথে ছবিও তুলেছে। কিছু জায়গায় আমি বলেছি যে সোয়েটারটা একটু খোলো, কারণ হচ্ছে যে আমি তো শাড়িটা পরেছি আর ওকে আমি ম্যাচিং করে ড্রেসটাও পরিয়ে নিয়ে এসেছিলাম। তবে এবার যদি ও সোয়েটার পরে থাকে তাহলে তো দেখতে পাওয়া যাবে না, আর ছবিগুলো খুব সুন্দর আসবে না বা ভিডিওগুলোও হবে না সুন্দর। তাই আমি অনেক কষ্টে কিছু জায়গায় ওকে জামাটা সোয়েটারটা খুলতে বলেছিলাম এবং কিছু ক্লিপ আমি নিয়েছি। কিউকেন হাবটা এত বড় যে একটা দিন লেগে যাবে এটা পুরোটা ঘুরতে।
আমরা তো এখানে 5-6 ঘন্টা কাটিয়েছি, তবু আমার মনে হচ্ছে যে কিছু কিছু জায়গা হয়তো বাদ পড়ে গিয়েছে। আর এই কিউকেন হাবে আমরা এসেছিলাম আরো 2 বছর আগে, তখন কিন্তু অত ভালো করে ঘোরাই হয়নি। তো সেই সময়তে মনে হয়েছিল যে আরো একবার যাব এই কিউকেন হাবটা খুব সুন্দর করে ঘুরতে। তবে এবার তো মনের ইচ্ছে পূরণ হয়েইছে, প্রায় বলবো 90%। তবে কিছু কিছু জায়গা তখনও বাকি থেকে গেছিল। ঠিক আছে, ওকে, অতটা অসুবিধে নেই। তবে এবার ফুললি কভার করেছি, কিছুটা অংশ বাদ দিয়ে। আবার এই গাছপালা, পাখির ডাক, তারপরে ছোট ছোট নদী বলো বা লেক বলো, এই সমস্ত জিনিস খুব ভালো লাগে। এইরকম জায়গায় যদি বসে থাকা যায় না, তাহলে কি যে অপূর্ব লাগবে কি বলবো। আর চারিদিকে ফুল, ফুল কার না ভালো লাগে, আমাদের প্রত্যেকেরই কিন্তু ফুল খুব ভালো লাগে। চারিদিকে শুধু সাদা, লাল, নীল, গোলাপি, কত ধরনের ফুল। আর শুধু ফুলই না, কত ধরনের গাছপালা, আর তাতে কত ধরনের পাখি, কত ধরনের পাখির ডাক। এত অপূর্ব লাগছে কি আর বলবো, মনে হচ্ছে যেন এখানেই থেকে যায়। এখানে যদি আমাকে রেখে দেওয়া হয় তাহলে আমি যে কি খুশি হব কি আর বলবো। হাবের মধ্যে আসার পরে আমরা যে কজন ছিলাম সেই কজনই যে যার মতো আলাদা হয়ে গেছে ইন দ্য সেন্স হচ্ছে সকলেই যে যার নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। কারণ এখানে অনেক কিছু দেখার আছে, সবাই যদি একসাথে থাকি তাহলে হয়তো ঠিকঠাক মতো দেখা নাও হতে পারে, যার যেটা পছন্দ সে সেটা দেখতে পারে। আর আমরা ঠিক করেছিলাম যে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে একটা সময়ে মানে একটা পয়েন্টে এসে আমরা সকলেই মিট করব। তো এখনো আমরা নিজেদের মতোই ঘুরছি। তো এখানে দেখো আমরা চলে এসেছি যে উইন্ড মিলের সামনে, আর এবার উইন্ড মিলের উপরে উঠবো। ওঠার পরে এই পুরো গার্ডেনটা দেখবো যে কতটা সুন্দর লাগে। তো এই উইন্ড মিলের উপরে ওঠার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার বেশ শাড়িটা অনেকবারই পায়ে বেঁধেছিল, তবে পরে যায়নি, একটু ভয় লাগছিল। ওকে, তবে উইন্ডমিলের উপর থেকে কিন্তু দারুণ লাগছিল দেখতে। আর উইন্ডমিলের পিছন দিকে ছিল এরকম সুন্দর বোটিং করার ব্যবস্থা, তো সেটাও কিন্তু অসাধারণ লেগেছিল। এই কিউকেন হাবের পুরো চারপাশটা এই বোটিংয়ে করে ঘোরানো হয়। তা আমরা তো বোটিং করিনি, তবে আমরা কিউকেন হাবের আশেপাশটা আরো ভালো করে ঘুরছিলাম। আর এই মুহূর্তে এসে আমরা সকলে একসাথে জড়ো হয়েছি। আর এখন আমাদের কিউকেন হাব থেকে বেরিয়ে যাওয়ার সময়। আমরা কিউকেন হাবের মধ্যে এসেছিলাম হচ্ছে সকাল 9টার সময়, আর এখন কটা বাজে আমি নিজেও জানি না। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর বেরানোর আগের মুহূর্তে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর শাড়িটা চেঞ্জ করতে আমার খুব একটা প্রবলেম হয়নি, কারণ আমি অলরেডি নিচে জিন্স এবং জুতো তো পরেই ছিলাম, শুধুমাত্র উপরে ড্রেসটা আমাকে পরতে হয়েছে। সবকিছু চেঞ্জ করার পরে আমরা কিউকেন হাব থেকে বেরিয়ে চলে এসেছি এখানে একটি রেস্টুরেন্টে। কারণ সারাদিন এত ঘোরাঘুরি করেছি, এখনো পর্যন্ত আমাদের খুব প্রপারলি ভালো করে লাঞ্চ করা হয়নি। তো এইখানে এসেছি আমরা লাঞ্চ করতে। আর এখানে আমাদের সাথে আরো যারা আছেন তারা প্রত্যেকেই ভেজিটেরিয়ান, তাই নেদারল্যান্ডসে আমরা একটা ভেজ রেস্টুরেন্ট খুঁজলাম এবং ভেজ রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটাতে ঢুকে আমরা প্রথমেই চলে এসেছি রেস্টুরেন্টের ব্যালকনিতে। রেস্টুরেন্টের ব্যালকনি থেকে খুব সুন্দর লেকটাকে দেখা যাচ্ছে, আবার অনেকে এখানে বোটিংও করছে, দারুণ লাগছিল। তো আমরা ফাইনালি খেতে বসে পড়েছি এবং সবাই মিলে মেনু কার্ডটা দেখছি কি কি অর্ডার দেওয়া যায়। তো ফাইনালি সবার প্রথমে চলে এসেছে ম্যাঙ্গো জুস। এই ম্যাঙ্গো লস্যি। এই ম্যাঙ্গো লস্যিটা আমার কিন্তু অসাধারণ লেগেছে, আমি একবার ট্রাই করব বাড়িতে। এটার মধ্যে এক্সট্রা যেটা দেখলাম, মানে যে জিনিসটা প্রথম দেখলাম সেটা হচ্ছে এখানে মৌরি ভাজা। মৌরিটাকে খুব ভালো করে ভেজে রোস্ট করে দিয়েছে, তো এই ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে চলে এসেছিল মালাই ব্রকলি। এই মালাই ব্রকলিটাও কিন্তু আমার অসাধারণ লেগেছে, আমি ভেবেছি যে এটাও আমি একবার বাড়িতে ট্রাই করব। আর বাদবাকি সমস্ত খাবারগুলোই চলে এসেছে, যেখানে ছিল চিলি নান, তারপরে রাইস, পোলাও, পনিরের তরকারি, তারপরে আলু মটর সবকিছু। এই সবকিছু দিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে এবার লাঞ্চটাকে এনজয় করব। আমরা আবার এই ব্যালকনিটাতে চলে এসেছি এবং সুন্দর পরিবেশটাকে আর একটু উপভোগ করে নিচ্ছি, কারণ আমরা এরপরেই বেরিয়ে যাব।
এখান থেকে আমরা আলাদা হয়ে গেলাম, আমরা ট্রামে চেপে গেছি, আর ট্রামে চেপে আমরা যাব এখন বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা চলে যাব হচ্ছে বেলজিয়াম। আর ওনারা আরো একদিন এই নেদারল্যান্ডসে থাকবে, পরের দিন ওরা জার্মানি চলে যাবে। তো আমরা যথারীতি বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং এখানে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। ফাইনালি বাসও পেয়ে গেছি। আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সকলে ভালো থেকো।